এত শীতের মধ্যেও প্রতিদিন আমাদের গ্রামের বাড়িতে মাছ ধরা চলছে। কারণ আগেই বলেছিলাম, যেহেতু বছরের শেষ সময়, প্রতি বছরই এরকম ডিসেম্বর মাসের দিকে আমাদের গ্রামের বাড়িতে আমাদের মাছের ঘেরের সব মাছগুলো ধরে ফেলা হয়। তো এইটা ছিল কিন্তু আমাদের ঘেরের মাছ ধরার দ্বিতীয় দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মো কুকিং গ্যালারি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের ঘেরটা যেহেতু অনেক বড় বলতে কয়েকটা ঘের মিলে একসঙ্গে করা হয়। তো এইটা কিন্তু মাছ ধরার সেকেন্ড ডে ছিল। কারণ হচ্ছে প্রথম দিনের ভিডিওটা আমি কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। আর ভিডিও যেহেতু গ্রামের বাড়িতে আছি, এজন্য এডিট করা হচ্ছে না, তাই হচ্ছে আমার একটু দেরি করে পোস্ট করা হচ্ছে। এখন কিন্তু গ্রামের বাড়িতে প্রচুর শীত, এত ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার মধ্যে একদমই ভোরবেলা মাছ ধরা হয়। আমাদের গ্রামে আসার পর থেকেই এই যে মাছ ধরা শুরু হয়েছে, প্রতিদিন ভোর 6টার দিকে হচ্ছে এই মাছ ধরা শুরু হয়। যেহেতু এই মাছগুলো অনেক বেশি থাকে পরিমাণে, এগুলো বিক্রি করা হয়। তো বিক্রি করতে হলে দেখা যায় কি, সকাল 8টার মধ্যে এই মাছগুলো বাজারে নিয়ে যেতে হয়। এই জন্য ভোরবেলা উঠে মাছগুলো ধরা হয়, যাতে হচ্ছে মাছের বাজারে সকাল 8টার মধ্যে মাছগুলো নিয়ে যেতে পারে। 2 ঘন্টার মধ্যে প্রতিদিন মাছ ধরাগুলো কমপ্লিট করা হয়। কারণ যেহেতু সারাদিন কিন্তু মাছ ধরা হয় না, সকালবেলায় মাছ ধরা হয়, তাই সব ঘেরের মাছগুলো ধরতে 5 থেকে 7 দিন টাইম লেগে যায়। তো এটা কিন্তু দ্বিতীয় দিনের ভিডিও ছিল আমার। দ্বিতীয় দিন কিন্তু মাছের পরিমাণ আরও অনেক বেশি ছিল। আমি কিন্তু আগেই বলেছিলাম, প্রথম ভিডিওতে আমি হচ্ছে ছোট জায়গা থেকে যে মাছগুলো ধরা হয়েছিল সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওই দিন কিন্তু বেশি বড় মাছ পেয়েছিল না, ছোট মাছের পরিমাণই বেশি ছিল। গলদা চিংড়ি, তেলাপিয়া মাছ, কোরাল মাছ, ওইগুলোর সাইজও অনেক ছোট ছিল। তো এইটা ছিল দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে কিন্তু অনেক মাছ পেয়েছিল। এর মধ্যে ছিল হচ্ছে বড় কাতলা মাছ, কোরাল মাছ ছিল, তারপরে আবার কোরাল মাছ বা পাতারি মাছ, তারপরে রুই মাছ, অনেক মাছ ছিল এদিন। বেশিরভাগ এই দিন সাদা মাছের পরিমাণটাই বেশি ছিল। তো কাতলা মাছগুলো কিন্তু অনেক বড় ছিল, 4 থেকে 5 কেজি ওজনের। কিন্তু ভিডিও বা ছবিতে কিন্তু মাছগুলো দেখতে অনেক ছোট লাগে। তো বাস্তবে কিন্তু মাছগুলোর ওয়েট অনেক বেশি ছিল। আমাদের ঘেরে হচ্ছে ধানও লাগানো হয়, আবার এই যে মাছের সময় মাছগুলাও চাষ করা হয়। আর ইরি ধান যেহেতু চাষ করা হয়, ইরি ধান লাগানোর সময় সামনে, এজন্য হচ্ছে মাছগুলো ডিসেম্বর মাসে ধরে ফেলা হয়। আমাদের এখানে মাছ ধরার সিস্টেমটা কিরকম আমি একটু বলি। এখানে হচ্ছে ঘেরের সঙ্গে এরকম বড় একটা পুকুর অ্যাড করা ছিল, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখেছিলেন, যে বড় একটা পুকুরে অনেকগুলো লোক মিলে বড় জাল টেনে মাছগুলো উঠাচ্ছিল। আসলে আমি ভিডিওটা অনেক শর্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ হচ্ছে এই পুকুরটা অনেক বেশি বড়। আর এখানে অনেক বড় একটা জাল ফেলে তারপরে হচ্ছে প্রথম 2 দিন জাল টেনে মাছগুলো তোলা হয়। জাল টেনে যে বড় মাছগুলো ওঠে, এগুলো প্রথম 2 দিন থেকে 3 দিন বিক্রি করে জাল টেনে। তারপর হচ্ছে লাস্টের দিন যেই পানিটা অবশিষ্ট থাকে পুকুরে, ওই পানিটা একটা সেচ মেশিনের সাহায্যে সম্পূর্ণ টানিয়ে ফেলা হয়। তারপরে একদম লাস্টের দিনে দেখা যায় বেশিরভাগ মাছগুলোই হচ্ছে ছোট মাছ থাকে, ট্যাংরা মাছ, ফাইসা মাছ, গলদা চিংড়ি, শোল মাছ, টাকি মাছ, এই মাছগুলো লাস্টের দিনে পাওয়া যায়। আবার মৃগেল মাছ, রুই মাছ, এগুলোও থাকে। দ্বিতীয় দিন কিন্তু যে মাছগুলো পেয়েছিল তার মধ্যে কোরাল মাছ ছিল। আর এই ভিডিওটায়ও কিন্তু বড় কোরাল মাছ ওঠে না। আমাদের ঘেরে কিন্তু 4 কেজি ওজনেরও কোরাল মাছ পাওয়া গিয়েছিল অনেকগুলা। তো বড় কোরাল মাছের ভিডিওগুলো আমি সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে হচ্ছে আমার আম্মু বেগুন দিয়ে বড় মাছ ভেজে রান্না করেছিল। তো এটা ছিল কিন্তু আমার বাবার বাড়িতে এসে গ্রামে মাছ ধরার দ্বিতীয় দিনের ভিডিও। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।